প্রথম দফার নির্বাচন হয়ে গেছে। বুধবার শেষ দফার নির্বাচন। বৈশাখের প্রখর তাপকে উপেক্ষা করে শেষ পর্যায়ের প্রচারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে প্রার্থীসহ ভিআইপিরা। 2011 সালে বামেদের ক্ষমতা চলে যাবার পর থেকে বামেরা এখন বিধানসভায় শূন্য, আর তাই তাদের নিজেদের জমি ফেরাতে এবারে ভরসা করছে আইএসএফের ওপর। আর শনিবার সকালে জয়নগর ও কুলতলি বিধানসভার আইএসএফ সমর্থিত বাম প্রার্থীদের সমর্থনে বকুলতলা থানার নতুনহাটে এক নির্বাচনী জনসভা হয়ে গেল, যাতে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক ও এবারের প্রার্থী নওশাদ সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, রাহুল ঘোষ, জয়নগর বিধানসভার সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক, কুলতলি বিধানসভার সিপিআইএম প্রার্থী প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার সহ আরও অনেকে। এদিন ভিড়ে ঠাসা সভায় নওশাদ সিদ্দিকী রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃন্দাবনে ঘুরতে যাওয়ার পরামর্শ দিলেন। তিনি বিদায়ী মুখ্যমন্ত্রীকে মা বলে অভিহিত করেন এবং বলেন, আপনার বয়স হয়েছে, এবার আপনি বিশ্রাম নিয়ে এবং সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাওয়ার তোড়জোড় করুন, আর এই বৃন্দাবনে যাওয়ার টিকিটটি তিনি কেটে দেবেন। নওশাদ এদিন এও বলেন, বাম আইএসএফ জোটের সরকার হলে তারা প্রত্যেক পরিবারে মাথাপিছু একজনের চাকরির প্রতিশ্রুতি দেন। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নতি করতে কলকাতার বড় বড় হাসপাতালকে জেলায় তুলে এনে মানুষের চিকিৎসা দেবে বলে এদিন তিনি জানিয়েছেন। আর এদিনের এই জনসভায় জনসমুদ্র দেখে রীতিমতো আপ্লুত বাম ও আইএসএফ কর্মীরা। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। যেটা ভয়ের বাতাবরণ তৈরি করে সংখ্যালঘু মুসলমান গণতন্ত্র প্রেমী মানুষের ভোট থেকে কাটতে চাইছে তৃণমূল। তাই আপনাদের বলবো, যদি মনে করেন সাম্প্রদায়িক লোকগুলোকে জেলের মধ্যে রাখতে হবে, এই রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটিকে যারা অপবিত্র করতে চাইছে, বিষিয়ে তুলতে চাইছে, তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে, তাহলে এদেরকে জেলের মধ্যে রাখার ক্ষমতা বামপন্থী আইএসএফরা রাখে, অন্য কেউ পারবে না। তাই দিকে দিকে কুলতলি, জয়নগর, মগরাহাট, পূর্ব পশ্চিম থেকে শুরু করে এই দক্ষিণ 24 পরগনায় জোটের যে প্রার্থীগুলো হয়েছে, কোথাও খাম চিহ্ন হয়েছে, কোথাও কাস্তাতুরি তারা চিহ্ন দাঁড়িয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট এই বাম আইএসএফ এর পক্ষে দিয়ে আমাদের হাতকে শক্ত করুন, বিধানসভার মধ্যে পাঠান। আমি কথা দিয়ে যাচ্ছি, সে মুসলিম সমাজ থেকে হোক বা হিন্দু সমাজ থেকে হোক, যে কোনো সমাজ থেকে হোক না কেন, যার মন্তব্যে এই সম্প্রীতি বিনষ্ট হবে, যার মন্তব্যে ঐক্য বিনষ্ট হবে, তার জায়গায় খোলা আকাশের নিচে থাকবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। পৌরসভা ভোটে যে নেতারা গুন্ডা মস্তান ভোট লুট করেছে, তারা 29 তারিখে জিতবে কি হারবে এই সমাবেশে জয়েন করেছে। তার মধ্যে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের পদপ্রার্থীরা বা পদাধিকারীরা তারাও আছেন, এবং তাদের সঙ্গে অনুগামী হিসেবে কয়েক হাজার মানুষ তারা আগে জয়েন করেছেন। কোন রাজনৈতিক দল দেখবে? পঞ্চায়েতের পদাধিকারী মানেই তৃণমূল। যার যাই মত থাক না কেন, তৃণমূলেই না থাকলে সে পদাধিকারী থাকবে কি করে? ফলে তৃণমূলে ছিলেন, থাকতে হয়েছে, সেই মানুষ কোথাও যেন দমবন্ধ হয়ে বুঝতে পারছেন যে দেশের বিপদ হচ্ছে। ওদিকে বিজেপি, এদিকে তৃণমূল। তারা মনে করেছেন বাম আইএসএফ অনেক ভালো অপশন মানুষের জন্য। কয়েক হাজার মানুষ আগে জয়েন করেছে। প্রথম দফা নির্বাচন কমিশন বজ্র আটুনি করেছে। গেরোটা ফসকা কিনা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণভাবে মানুষ নিজের মতো করে ভোট দিতে পেরেছেন বলেই এখনো পর্যন্ত রিপোর্ট। কিছু ইতস্তত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু বড় কোনো ঘটনা যারা ঘটায় তারা ঘটাবার সুযোগ খুব একটা পায়নি, এবং পাড়ার মধ্যে জোর করে আটকে দেওয়ার পরেও সেটাকে ভেঙে বেরিয়েই মানুষ এসে তাদের মতো করে খানিকটা ভোট দিয়েছে। ফলে সেই দিক থেকে নির্বাচন কমিশন আটুনিটা বেশ বজ্র করেছে।